সুন্দর বন্ধুরা একটা সংগৃহীত লেখা এতটাই মন ছুঁয়ে গেল যে একটু শেয়ার করছি। বলা হচ্ছে, মায়া মানেই কিন্তু একটা কঠিন জাল। মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায়, কারো কথায়, কারো চোখের, কারো বা কণ্ঠস্বরের। যার কথার মায়ায় পড়বেন তার প্রতিটি শব্দকেই কিন্তু আপনার কবিতা মনে হবে, তার বলা প্রতিটা বাক্যকেই কিন্তু আপনার গান মনে হবে। আর যার চোখের মায়ায় পড়বেন তার চোখের দিকে তাকালেই আপনি অচেনা গভীর এক সমুদ্রে ডুবে যাবেন। মায়া কিন্তু বড় জ্বালা। মানুষ হুট করে কারো প্রেমে পড়লেও হুট করে কিন্তু মায়ায় বাঁধনে জড়াতে পারে না। মায়ায় পড়ে ধীরে ধীরে, আর ধীরে ধীরে তৈরি হওয়া যে কোনো জিনিসই কিন্তু কঠিন ধরনের হয়। তরল সিমেন্ট যেমন ধীরে ধীরে জমাট বেঁধে পাথর হয়, ঠিক তেমনই কিন্তু একটু একটু করে চলা নদী সাগরে মিশে যায়। ছোট চারাগাছ যেমন বাড়তে বাড়তে আকাশচুম্বী প্রকাণ্ড বটগাছ হয়ে যায়, ঠিক মায়াও কিন্তু তেমনি গাছের মতো হয়ে যায়। চাইলেই তাকে উপড়ে ফেলা যায় না। দরকার হলে মানুষ নিজেকে ছাড়তে পারে, তবু কিন্তু মায়া ছাড়তে পারে না, শত চেষ্টা করলেও পারে না। মায়া বড় কঠিন জিনিস। অযত্নে পড়ে থাকা বই যে আমাদের তাকে থাকে, সেগুলোর উপরেও আমাদের কত মায়া। কোনো একটা জিনিস সত্যিই তো বন্ধুরা আমরা ফেলে দেওয়ার আগে হাজারবার ভাবি এটা ফেলে দেব। সেই জিনিসটার প্রতিও কিন্তু জড় বস্তু হলেও আমাদের কতই না মায়া থাকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কুকুর মারা গেলেও মধ্যরাত্রে, যে কুকুরটাকে আমরা রোজ দেখে থাকি, সে মারা গেলে মধ্যরাত্রে কিন্তু আমাদের মনটা কিরম মুচড়ে ওঠে। যে আপনার কেউ হয় না, একবার তার মায়ায় পড়ে গেলে দেখবেন সে আপনার পুরো পৃথিবী হয়। মায়া বড্ড কঠিন এক জাল, যে জালে একবার পড়লে তা আপনাকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে আটকে ফেলবে। আপনি ধীরে ধীরে আরও গভীরতর মায়ায় আটকে যাবেন, বেরোনোর কিছুতেই পথ খুঁজে পাবেন না। মানুষ সব ধরনের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু মায়া থেকে সহজে বেরোতে পারে না। এই মায়াই যেন এক সংসারের ধ্রুব কায়া। এই জন্যই চলে যাবার অনেক পথ খোলা থাকার পরেও কিন্তু আমরা চলে যেতে পারি না বা যাই না। আমরা ছেড়ে যাবার অনেক কারণ থাকলেও আমরা ছেড়ে যাই না। ব্যাঙের মতো হাত পা গুটিয়ে ওই একই পুরনো গর্তে, একই জায়গায় কিরকম যেন নির্ভর হয়ে বসে থাকি। যন্ত্রণায় প্রাণটা যায়, মায়াটা কিন্তু তবু আমাদের থেকেই যায়। এত সুন্দর কথাটা বন্ধুরা মনকে ভীষণভাবে স্পর্শ করলো। আর কতটাই যে কথাটা বাস্তবিক সেটা বোধহয় সত্যি এই লেখাটা পড়লে আমরা সকলেই মর্মে মর্মে উপলব্ধি করতে পারি।